গুড মর্নিং গাইস। তো আজকে আমরা দীঘা যাবার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর আমাদের বাস হচ্ছে ভোর 5টার সময়। তো 5টার সময় উঠিনি আমরা উঠে ভোর 3টের সময়, অর্থাৎ PM মানে রাত 3টের সময় উঠেছি, সরি। তো উঠেই আমরা হচ্ছে ফার্স্ট গেছি হচ্ছে এখান থেকে আমাদের বাস ছাড়ে ওখানে গেছি। ওখান থেকে হচ্ছে আমাদের খাবার দাবার নিয়ে গিয়ে বসেছি হচ্ছে বাসের মধ্যে। বাস ছাড়তে ভোর 5টা বেজে, বাস ছাড়তে ভোর 5টা বেজেছে, সেই টাইমে গেছি। তো ওখানে পৌঁছাতে ওই 1.5 ঘন্টা 1 ঘন্টা বা 5 ঘন্টার মতো টাইম লেগেছে। তো ওখান থেকে গিয়েই হচ্ছে আমরা হোটেল বুক করেছি। তো ওখানে গিয়ে লাগেজ রেখে ফ্রেশ হলাম, হয়েই হচ্ছে ওখানে একটা সুন্দর দৃশ্য আছে। তার মধ্যে হচ্ছে ওটার মধ্যে প্রথমবার মানে ফার্স্ট টাইম গাইছে আমি উঠলাম হচ্ছে সুইমিং পুলে। আর সুইমিং পুলটা এতটা সুন্দর তোমরা কল্পনা করতেও পারবে না গায়ে, সুইমিং পুলটা এতটাই সুন্দর। জলটা একদম হচ্ছে আমার হচ্ছে গায়ের মাঝামাঝি, কিন্তু তুমি সত্যি বলতে গাইস এই ফার্স্ট টাইম আমি সুইমিং পুলে উঠলাম, মানে সুইমিং পুলে নামলাম। আমি কোনোদিন সুইমিং পুলে নামিনি, এই ফার্স্ট টাইম আমি সুইমিং পুল থেকে গেলাম সুইমিং পুলে। আমি এই ফার্স্ট টাইম আমরা যে হোটেল থেকেছি সেই হোটেলের ছিল হচ্ছে সুইমিং পুল। তো ওখানে হচ্ছে স্নান টান করলাম। তো স্নান টান করে টোরে ওই মিনিমাম 1 ঘন্টা 2 ঘন্টার মতো স্নান টান করে তো তারপরে আমরা হচ্ছে ওই যে ডিনার মানে অর্থাৎ দুপুরে খাবার খেতে বেরিয়েছি। তো দুপুরে হচ্ছে একটা হোটেল আছে যার নাম হচ্ছে ভুরি ভোজ। ওখানে হচ্ছে আমরা খেয়েছি ডাল ভাত মাছ চাটনি পাঁপড়। তো এগুলো খেয়েই হচ্ছে আমরা যেহেতু জোয়ান তো হজম করতে হবে গায়ে, কেন হচ্ছে খেয়েছি তো না হচ্ছে কষ্ট হবে, তাই জোয়ান টোয়ান খেয়েছি একটুখানি। তো খেয়েই হচ্ছে আমরা রওনা দিয়েছি হচ্ছে আবার হচ্ছে রওনা দিয়েছি দীঘার বিচে যাওয়ার জন্য। তো বিচে গেলাম, তো বিচে কটা ফটো তুললাম, ফটো ফেসিং করলাম। তো করার পর ওখান থেকে হচ্ছে আমরা সোজা হচ্ছে পুরো হেঁটে পুরো হচ্ছে দেখেছি পুরো একটা অপরূপ দৃশ্য আর দারুণ একটা হচ্ছে জায়গা, খুব ভালো। আমার খুব ভালো লেগেছে জায়গাটা, মানে পাথর আর ফটো তোলার মতো এত সুন্দর গাইস জায়গাটা, ভাবতে পারবে না, দারুণ জায়গা গাইস। আর ওই জায়গায় গিয়ে আমি তো মন পুরো মুগ্ধ হয়ে গেছে। আমি আগে হচ্ছে 1বার না 3বার না 2বার না মিনিমাম আমি তিনবার গেছি, মিনিমাম 3বারই গেছি। তো এইটা নিয়ে আমার আরেকবার হলো, মানে 2বার গাওয়া হয়েছে আর এইটা নিয়ে আরেকবার হলো, বা 3বার যাবে। ছোটোবেলায় 1বার গেছি, একবার একটু বড়ো হয়ে গেছি, আর এই একটা আমি গেলাম। তো আমার গিয়ে খুব ভালো লেগেছে। কিন্তু আমরা হচ্ছে বাসে হচ্ছে ট্রাভেল করে গেছি। তো তারপরে হচ্ছে আমাদের হোটেলে এসলাম, হোটেলে এসে আমরা হচ্ছে একটু রেস্ট নিলাম। তো আস্তে আস্তে আমাদের বিকাল বা 6টা বেজে গেছে। 6টার সময় আসলাম আমরা, এসে হচ্ছে আমরা হোটেলে ঢুকলাম। আর গাইস তোমরাই বলো, সারাক্ষণ বাইরে হলে ভালো লাগে, শরীর তো দুর্বল হয়ে পড়বে, তাই না? তাই হচ্ছে আমরা হোটেলে ঢুকলাম, না করলে তো শরীর দুর্বল হয়ে পড়বে, তখন কিছু করতেই পারবো না, কিছু কষ্ট করতে পারবো না, হাঁটতে পারবো না। সুইমিং পুলে খুব মজা লেগেছে গাইস, এটা বলবো, তার সাথে বলছি। ওখান থেকে এসে আমরা হয়তো একটু রেস্ট নিলাম। তো তখন এখন এদিকে 6টায় এসেছি আমরা 6টা একটু আগে পৌঁছে গেছি, ভোর 5টার সময় উঠিনি, আমরা উঠে গেছি হচ্ছে 6টার সময় এসেছি আমরা হোটেলে। তখন বাজে ছিল হচ্ছে 6:30, আর আমরা 6:16 পৌঁছেছি ট্রেনে। তো বিকালবেলা তো পৌঁছে গিয়েই হচ্ছে আমরা একটু রেস্ট নিলাম। 20-30 টাকা আলাদা করে রেস্ট নেওয়ার দরকার শরীরপক্ষে গাইস, নেওয়া হয় না। রেস্ট নিলাম। তো রেস্ট নিয়ে তারপর হচ্ছে আমরা গেলাম, রেস্ট নিয়ে তারপরে আমরা হচ্ছে একটু গল্প করলাম, তারপর একটু ঘুরক্ষণ রেস্ট নিলাম। তো রেস্ট নিয়ে হচ্ছে আবার হচ্ছে বিকালে আমাদের বেরোনোর একটা অ্যাডভেঞ্চার আছে, বিকালে আবার বেরোবো হচ্ছে সি বিচে। তো সরি ভুল বললাম গাইস, আমরা আবার সি বিচে যাবো। আর কালকেও ব্লগটা হতে হবে আমার চ্যানেলে পার্ট 2, যে আমরা কী করে সি বিচে গিয়ে মজা করলাম, আনন্দ করলাম, ফুর্তি করলাম, মানে খুব এনজয় করেছি গাইস, খুব এনজয় করেছি। তো এই ব্লগটা তোমরা দেখতে থাকো অবশ্যই। আর তোমরা কবে দীঘায় গেছো সেটাও আমাদের জানাবে, আর দীঘা তোমাদের কেমন লাগে এটাও অবশ্যই জানাবে। আর এই দেখো এবার ওই সময় ছাড়ো গাইস, এবার বলি আমি, এই দেখো এবার আমি কিছু বলবো, এবার তোমরা দেখতে পাচ্ছ যে আমরা হচ্ছে খেতে বসেছি। এই যে আগে তোমার একটু গাইস বললাম, একটু আগে কথা বললাম যে ভুরি ভোজ হোটেলের নাম। তো ওখানে গাইস খাবার দাবার কোয়ান্টিটি যদি বলতে চাই আমি, খুবই রিজনেবল প্রাইসে আর খুবই ভালো।
ওরা মানুষ তো খুব ভালো, রিজনেবল প্রাইসে আছে, খুব কমে পেয়ে গেছি ডাল ভাত শুক্তো মাছ চাটনি পাঁপড়। মানে বাঙালিরা খাবার ছাড়া মানুষ চায়। আমরা বাঙালি, বাংলা আমার সর্ষে ইলিশ চিংড়ি লাউ বাংলাতেই, আমরা বাংলা, আমরা মাছে ভাতে বাঙালি, এইটা একদম একটা সত্যি কথা গাইস। তো ওখান থেকে হচ্ছে বললাম তো তোমাদের গাইস যে আমরা হচ্ছে গেছিলাম, যে বললাম সুইমিং পুলে, আর এই যে দেখো আমাদের সুইমিং পুল। তো সুইমিং পুলে খুব মজা করেছি গাইস। আর আমার কী হচ্ছে বলতো, আমার সাথে এটা তোমরা তো শুধু হচ্ছে আমার খারাপ, তুমি তো শুনে আমার তো শুধু তো দেখে যাচ্ছ প্রথম থেকে বলতেই ভালোটা, এবার একটু খারাপটা শুনে নাও আমার সাথে কি ঘটনা হয়েছে। তো আমি হচ্ছে তিনবার হাত কেটে গেছে আমার, মানে বুঝতে পারবে না গাইস, আমার তিনবার হাত কেটে গেছে। সেটা হচ্ছে দেওয়ালে যখন হচ্ছে আমি খেলছিলাম তখন করতে করতে। আর আমার ভাইটা খুব বদমাস, আমার ভাইটা আমার টেনে নামিয়েছে জলের মধ্যে, তাও নামবো। আমি প্রথমবার গাইস মানে হচ্ছে সুইমিং পুলে গেলাম, প্রথমবার সুইমিং পুলে নামলাম, আমি কোনো সুইমিং পুলে যাইনি। তো এটা করলাম, তারপর লাঞ্চ টাঞ্চ করলাম। তো ইতি হ্যাভ এ গুড